শ্রীরাম সুসেন কন জোড় হাত করি, লক্ষণে বাঁচাও আগে শোক পরিহারি। আমার লক্ষণ বিনা আর নাহি গতি, বাঁচাও লক্ষণে যদি তবে অব্যাহতি। সুসেন বলেন প্রভু না হও কাতর, বাঁচিবেন অবশ্য লক্ষণ ধনুর্ধর। হস্তে পদে রক্ত আছে প্রসন্ন বদন, নাসিকায় শ্বাস বহে প্রফুল্ল লোচন। হেনজন নাহি মরে সবাকার জ্ঞানে, আনিবারে ঔষধ পাঠাও হনুমানে। শ্রীরাম বলেন শোকে মম হিয়া শোষে, আপনি পাঠাও তারে ঔষধ উদ্দেশ্যে। সুসেন বলেন শুনো পবন নন্দন, ঔষধ আনিতে যাও যে গন্ধমাদন। গিরিগন্ধ মাদন সে সর্বলোকে জানি, তাহাতে ঔষধ আছে বিশল্যকরণী। 9 শৃঙ্গ ধরে তার অদ্ভুত নির্মাণ, প্রথম শৃঙ্গেতে তার মহাদেব স্থান। আর শৃঙ্গে উদয় করয়ে শশধর, আর শৃঙ্গে 3 কোটি গন্ধর্বের ঘর। আর শৃঙ্গে বৃক্ষ আছে শাল ও পিয়াল, আর শৃঙ্গে সিংহ ব্যাঘ্র চরে পালে পাল। আর শৃঙ্গে আছে তার খরতরা নদী, নদীর দুকুলে আছে বিস্তর ঔষধি। নীলবর্ণ ফুল ফল পিঙ্গল সে পাতা, রক্তবর্ণ ডাঁটা আর স্বর্ণবর্ণ লতা। আনহ ঔষধ হেন বিশল্যকরণী, রাত্রি মধ্যে আনহ যাবৎ আছে প্রাণী। রাত্রিতে ঔষধ আনো বাঁচাবো সহজে, রজনী প্রভাতে প্রাণ যাবে সূর্য তেজে। বিলম্ব না করো বীর যাও এইক্ষণ, তোমার প্রসাদে জীবে ঠাকুর লক্ষণ। আছো এ গন্ধর্ব সব মায়ার নিদান, সময়েতে হনুমান হও সাবধান। 30 কোটি গন্ধর্ব যে হাহা হুহু আছে, বাদ বিসংবাদ তার সঙ্গে করো পাছে। শ্রীরাম বলেন পথ 18 বৎসর, কেমনে আসিবে ফিরে রাত্রের ভিতর। এত দূর পথ যাবে আসিবে রাতি, লক্ষণের না দেখি এবার অব্যাহতি। কেন বা সুসেন বৈদ্য আমারে প্রবোধে, আজি লক্ষণ মরিলে কি করিবে ঔষধে। হাসিয়া বলেন তবে পবন নন্দন, এ রাত্রে ওষুধ আনি জিয়াব লক্ষণ। মনে কিছু রঘুনাথ না করো বিস্ময়, ঔষধ আনিব রাত্রে শুনো মহাশয়। শ্রীরাম সুগ্রীব কাছে মাগিয়া মেলানি, ঔষধ আনিতে বীর করিল উঠানি। উভলেজ করিয়া সারিল 2 কান, 1 লাফে আকাশে উঠিল হনুমান। মহাশব্দে চলিল শূন্যেতে করি ভর, লাঙ্গুলের টানে উড়ে বৃক্ষ পাথর। 10 যোজন হইল আরে পরিসর, 20 যোজন দৈর্ঘ্যেতে হইল কলেবর। লেজ কইল দীর্ঘাকার যোজন 50, উঠিবা মাত্রেতে লেজ ঠেকিল আকাশ। মহাশব্দ করিয়া যায় শুনিতে গভীর, দেখিয়া মনেতে প্রীতি পায় রঘুবীর। দুর্জয় শরীর বীর চলে অন্তরিক্ষে, লঙ্কার ভিতর থাকি দশানন দেখে। বিস্ময় হইয়া রাজা ভাবিল মনেতে, ঘর পোড়া বেটা কোথা যায় এত রেতে। দশানন বুঝিল করিয়া অনুমান, ঔষধ আনিতে যায় বীর হনুমান। বিশল্যকরণী আছে গন্ধ মাদনেতে, কোনো মতে নাহি দিব লক্ষণে বাঁচাতে। এতেক ভাবিয়া তবে রাজা দশানন, কাল নেমি নিশাচরে ডাকে ততক্ষণ। রাজা বলে শুনো হে মাতুল কাল নেমি, লঙ্কাতে আমার বড় হিতকারী তুমি। চিরদিন করি আমি ভরসা তোমার, আজি মামা তুমি কিছু করো উপকার। আজি রণে লক্ষণ পড়েছে শক্তিশালে, মরিবে তপস্বী বেটা রাত্রি প্রহাইলে। বিশল্যকরণী আছে গন্ধ মাদনেতে, ঘর পোড়া গেল সেই ঔষধ আনিতে। গিয়া গন্ধ মাদনেতে করহ উপায়, যে মতে বানর বেটা ঔষধ না পায়। বুদ্ধি বৃহস্পতি তুমি বৃদ্ধ নিশাচর, রাক্ষসের মধ্যে তুমি মায়ার সাগর। মায়ার প্রবন্ধে এসো হনুমান মেরে, লঙ্কার অর্ধেক রাজ্য দিলাম তোমারে। কালনেমি বলে মনে করি বড় ভয়, দুষ্ট বড় সে বানরা কি জানি কি হয়। মায়ারূপে যায় যদি চিনে হনুমান, একই আছাড়ে মোর বধিবে পরাণ। বানর প্রধান বেটা বুদ্ধি বড় শট, কেমনে যাইতে বলো তাহার নিকট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন।
তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হনুমানের গন্ধমাদন পর্বতে ঔষধ আনিতে গমন এবং কালনেমির সাথে যুদ্ধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। দশানন বলে, এত ভয় কেন তারে, যুক্তি করে যাও যাতে চিনিতে না পারে। কালনেমি বলে, বাপু যত বলো মিছে, কারো যুক্তি না খাটিবে ঘর পোড়ার কাছে। রাবণ বলে, মামা গো না হও চিন্তিত, হেন যুক্তি আছে বেটা মরিবে নিশ্চিত। গন্ধমাদনের সব সন্ধি আমি জানি, গন্ধকালী নামে এক আছে কুম্ভীরিণী। সরোবরে পড়ে থাকে গন্ধমাদনেতে, প্রকাণ্ড শরীর তার মুখ বিপরীতে। সুরাসুরে শঙ্কা করে দেখে কুম্ভীরিণী, সেই ডরে কেহ নাহি ছোঁয় তার পানি। কেহ নাহি যায় সরোবরের নিকটে, লক্ষ লক্ষ প্রাণীবধ হইল তার পেটে। সহজে বানর জাতি বীর হনুমান, গন্ধমাদনের এত না জানি সন্ধান। ওর আগে যাও তুমি তপস্বীর বেশে, আদর গৌরব করি তুষিবে হরষে। মায়াতে আশ্রম করি রেখো ফুল ফল, কলসি ভরিয়া রেখো সুবাসিত জল। নানা মতে হনুমানে করিবে আদর, স্নান হেতু পাঠাইবে সেই সরোবর। স্বল্প বুদ্ধি হনুমান পশু মধ্যে গণি, সরোবরে গেলে ধরে খাবে কুম্ভীরিণী। কুম্ভীরিণী ধরে খাবে পবন নন্দনে, হনুমইলে ঔষধ আনিবে কোন জনে। রাম তবে মরিবে লক্ষণের শোকে, পলাবে সুগ্রীব বেটা পড়িয়া বিপাকে। মায়াতে বধিয়া তারে এসো মম আগে, লঙ্কাপুরী লব দোহে অর্ধ অর্ধ ভাগে। কালনেমি বলে, এ কি বলিস রাবণ, ঘর পোড়া কাছে গেলে হারাবো জীবন। পূর্বে ঘর পোড়া তোরে মারিল চাপড়, রথ হতে পড়িলি করিলি ধরফড়। আমি হলে তখনই যেতাম জমঘর, ভাগ্যে বেঁচে এসেছিলি লঙ্কার ভিতর। হনুমান কাছে কারো নাহিক নিস্তার, দেখিলে তখনই মোরে করিবে সংহার। প্রাণ হারাইতে প্রের হনুমান আগে, আমি মইলে লঙ্কা কেবা লবে অর্ধভাগে। এত যদি কালনেমি রাবণেরে বলে, শুনিয়া রাবণ রাজ অগ্নি হেন জলে। কালনেমি বলে, রাগ সম্বর রাবণ, তুমি মারো সেই মারে অবশ্য মরণ। কালনেমি নিশাচর ঘোর দর্শন, অষ্টবাহু চারি মুন্ড অষ্ট জেলোচন। চলিল যে কালনেমি রাবণ আদেশে, গন্ধমাদনেতে তবে তপস্বীর বেশে। পবন গমনে যায় বীর হনুমান, কালনেমি উপনীত তার আগুয়ান। মায়াস্থান সৃজিল মধুর ফুল ফল, কলসি ভরিয়া রাখে সুবাসিত জল। জটা ভার শিরেতে বাকল পরিধান, হাতে করে জপমালা করিতেছে ধ্যান। হেনকালে উপনীত পবন নন্দন, তপস্বী দেখিয়া করে চরণ বন্দন। দন্তহীন মুখে তার দীর্ঘ গোঁফ দাড়ি, হনুমান দেখিয়া দিলেন জল পিড়ি। এসেছে অতিথি আজি বড়ই মঙ্গল, স্নান করি এসো কিছু খাও ফুল ফল। হনুমান কহে, প্রভু না জানো কারণ, কোন সুখে খাবো আমি নাহি লয় মন। দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে, সত্যপালী দুই পুত্র দিল বনবাসে। জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র অনুজ লক্ষণ, পালিতে বাপের সত্য এসেছেন বন। দোসর লক্ষণ বীর সীতা তো সুন্দরী, শূন্য ঘর পেয়ে রক্ষ সীতা কইল চুরি। বানর সহায়ে রাম বাঁধিল সাগর, কটক সমেত গেল লঙ্কার ভিতর। সীতা লাগি রাম রাবণেতে বাজে রণ, রাবণের শেলে পড়ে আছেন লক্ষণ। ঠাকুর লক্ষণ পড়ে রাবণের শেলে, প্রাণদান পাবেন ঔষধ লয়ে গেলে। ফুল ফল শিরে রাখি ক্ষমহ আপনি, ঔষধ চেনায়ে দেহ বিশল্য করণী। তপস্বী বলেন, তোর বালকের মতি, ভোগে শোকে কেমনে কুলাবে এ আরতি। মমস্থানে অতিথি থাকিলে উপবাসী, সব তপ নষ্ট হয় কিসের তপস্বী। যে বাড়ি অতিথি আসি করে উপবাস, অতিথির উপবাসে হয় সর্বনাশ। অতিথি দেখিয়া যেবা না করে আশ্বাস, সর্বনাশ হয় তার নরকে নিবাস। এই দেখো সরোবর তপের প্রসাদে, নামিয়া করহ স্নান ঘুচুক বিষাদে। ওর একাঞ্জলি জল যদি পান করো, বৎসরের ক্ষুধা তৃষ্ণা সব হবে দূর। রাক্ষসের মায়াতে পণ্ডিত জন ভুলে, স্নান হেতু হনুমান চলিলেন জলে। ঝাঁপ দিয়া হনু জলে পড়িল যখনই, হনুর সে শব্দ পেয়ে ধায় কুম্ভীরিণী। কুম্ভীরিণী শব্দ পেয়ে ধায় যত মাছ, যোজন শরীর তার যিনি তাল গাছ। হস্ত পদ নখ যেন চোখ চোখ ছুরি, সমনের দণ্ড যেন হস্ত সারি সারি। জলমধ্যে কুম্ভীরিণী হনু নাই দেখে, হাত পা পসারি আসি ধরে হাতে নখে।
কি বলি হনুমান ধরিলেক তারে, এক লাফে উঠে বীর পাড়ের উপরে। কুম্ভীরিণী তুলিলেন পবন নন্দন, শরীর তাহার উচ্চ একই যোজন। ফেলিলেন কুম্ভীরিণী পর্বত প্রমাণ, নখে চিরে হনুমান করে খান খান। দেবকন্যা কুম্ভীরিণী উঠিল আকাশে, আকাশে উঠিয়া হনুমানের সম্ভাসে। দেবকন্যা ছিনু আমি নামে গন্ধকালী, দেবতার বাড়ি বাড়ি করি নিত্য কেলি। কুবের নিবাসে যায় নিত্য গীত রঙ্গে, ঠেকিল আমার অঙ্গ দক্ষ মুনি অঙ্গে। পথে মুনি তপ করে তার নাম দক্ষ, কোপে মুনি সাপ দিল বড়ই অশক্য। না যায় খণ্ডন এই সাপ দিল মুনি, থাকো গন্ধ মাদনেতে হয়ে কুম্ভীরিণী। লক্ষ লক্ষ প্রাণী মেরে বাড়িবে পাপ, হনুমান হাতে তোর মুক্ত হবে সাপ। হইবেন নারায়ণ রাম অবতার, তার সেবকের হাতে তোমার নিস্তার। চিরজীবী হয়ে থাকো সাধু রাম কাজ, তোমার প্রসাদে যাই দেবের সমাজ। আর এক কথা বলি শুনো হনুমান, ভণ্ড তপস্বীর হাতে হও সাবধান। এত বলি আকাশে চলিল গন্ধকালী, রূপে আলো করে যেন পড়িছে বিজলি। হেথা পথ পানে চাহে তপস্বী সঘনে, হনুর বিলম্ব দেখি হরষিত মনে। মনে মনে তপস্বী করিছে অনুমান, কুম্ভীরিণী ধরিয়া খেয়েছে হনুমান। তারপর যাই আমি রাবণ গোচর, অর্ধলঙ্কা ভাগ করি লইব সত্তর। দড়ি ধরে লব ভাগ উত্তর দক্ষিণে, পূর্ব দিক লব আমি না যাব পশ্চিমে। পশ্চিম সাগরে যদি বাঁধ ভেঙে যায়, পশ্চিমে রাবণে দিব ভাগ যত হয়। অশ্বহস্তি সৈন্য রথ ভাণ্ডারের ধন, সকল অর্ধেক বুঝে লইব এখন। রানীগণ আছে যত স্বর্গ বিদ্যাধরী, তার অর্ধ লব যেই ভাগে মন্দোদরী। মন্দোদরী রূপে যিনি স্বর্গ বিদ্যাধরী, তার সহ ক্রীড়া হবে দিবা বিভাবরী। স্নান করি হনু গেল তপস্বী গোচর, হনুমানে দেখিয়া কাঁপিছে নিশাচর। হাতে ফুল ফল ডালি ধীরে ধীরে নড়ে, খাও খাও বলি হনুমান প্রতি এড়ে। এক দৃষ্টে হনুমান তপস্বী নেহারে, তপস্বী ভাবিছে হনু না জানি কি করে। হনুমান বলে তুই ভণ্ড যে তপস্বী, স্বরূপে তপস্বী হলে অতিথিরে হিংসী। রাবণের কার্য সাধ তপস্বীর বেশে, মম হাতে পড়ে আজি যাবে জম পাশে। তোর ফল ফুল বেটা টেনে ফেল দূর, মোর ঠাঁই আজি তোর মায়া হবে চুর। তপস্বী ভাবিল মায়া হইল বিদিত, ধরিল রাক্ষস মূর্তি অতি বিপরীত। অষ্টবাহু চারি মুন্ড অষ্টটালোচন, হনুমান বলে তোরে বধিব এখন। প্রথমে গৌরব, দ্বিতীয়তে গালাগালি, তৃতীয়তে ঠেলাঠেলি, পরে চুলাচুলি। দুইজনে মল্ল যুদ্ধ দুজনে শোষর, দুইজনে মহাযুদ্ধ পর্বত উপর। ক্ষণে নিচে হনুমান ক্ষণেক উপরে, টলমল করে গিরি দুজনার ভরে। লাভ দিয়া হনুমান কাল নেমি ধরে, বুকে হাঁটু দিয়া হনু কাল নেমি মারে। লেজে জড়াইয়া তারে ঘুরায় আকাশে, লঙ্কাতে ফেলিয়া দিল রাবণের পাশে। তথা হইতে লঙ্কা পথ 18 বৎসর, এত দূর টেনে ফেলে রাবণ গোচর। বসেছে রাবণ রাজপাত্র মিত্র সনে, অন্ধকারে কাল নেমি পড়ে মধ্যস্থানে। কি পড়িল বলি সবে চমকিয়া উঠে, নেড়ে চেড়ে দেখি বলে কাল নেমি বটে। কাল নেমি দেখে উড়ে রাবণের প্রাণ, সর্বমায়া কইল চূর্ণ বীর হনুমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।